আজ মাকে নিয়ে গেছিলাম পিজির নিউরো ডিপার্টমেন্টে, মানে নার্ভের যেখানে দেখানো হয়, ওটা হচ্ছে বাঙুর ডিপার্টমেন্টে নার্ভের ওখানে। তা এই মেয়েটি হচ্ছে মানসিক একটু ডিস্টার্ব আছে, এরও নার্ভের প্রবলেম। এই মেয়েটা হারিয়ে গেছে। মানে হারিয়ে গেছে বলতে কি, মা ওকে এক জায়গায় বসিয়ে, ওর মা নাকি আর আসেনি। তা সেই মেয়েটাকে দেখছি এদিক ওদিক কান্নাকাটি করছে, দৌড়াচ্ছে, কেউ এগিয়ে আসছে না। এবার আমি তো আছি একমাত্র দয়ার সাগর, বিদ্যাসাগর। তা আমি ওই মেয়েটিকে মানে ওকে এক জায়গায় ধমক দিয়ে আমার পাশে বসালাম, বসিয়ে ওকে জিজ্ঞাসা করলাম। ওর বক্তব্য, ওর খিঁচুনি হয়, মানসিক ভারসাম্যহীন, ওই জন্য মা ফেলে রেখে চলে গেছে। তা আমি মাকে এক জায়গায় শুইয়ে রেখে তা ওকে নিয়ে আমি বললাম যে তাহলে একে কী করা যায়। হেল্প ডেস্ক যেগুলো আছে সেখানে বললাম, ওনারা বললো এমার্জেন্সির ওখানে পুলিশ কোয়ার্টার আছে, ওখানে নিয়ে যান, মানে পুলিশের যে ক্যাম্পটা আছে ওখানে নিয়ে যান। তা আমার পাশে একটা এই ছেলেটা ছিল, যে ওই সবুজ রঙের গেঞ্জি পরা, এই অল্প বয়সে একটা ছেলে, ও আর ওর মা ছিল। তা ওই ছেলেটা আমাকে বললো যে দাঁড়ান আমিও যাচ্ছি। তা ওই ছেলেটা আসছিল, কিন্তু জানেন তো আমাদের এখানে মানে এমন একটা থাকে যে পুলিশের ঝামেলায় কেউ পড়তে চায় না। তা ওর মা ওকে ফোন করে ডেকে নিল। তা ওই ছেলেটা চলে গেল। তা বাধ্য হয়ে আমি একাই মেয়েটাকে নিয়ে ওই পুলিশের ব্যারিকেড যেখানে আছে, মানে ব্যারিকেড না কি বলে ওটাকে, পুলিশের যেখানে পুলিশ ডিপার্টমেন্টে আছে, ক্যালকাটা পুলিশ, ওই ডিপার্টমেন্টে মানে এমার্জেন্সির সামনে আমি মেয়েটাকে নিয়ে গেলাম। নিয়ে গিয়ে ওনাদেরকে দিয়ে এলাম, এবং আমার সব কিছু ডকুমেন্টস ওরা নিল, আমার ফোন নাম্বার, অ্যাড্রেস, আমার থানা, কারণ কিছু হলেই আমাকে ধরবে, কারণ ওরাও কি ভাবছে জানি না। তবে প্রথমে নিতে চাইছিল না, প্রথমে বলছিল যে আমরা মেয়ে নিয়ে কী করবো, মেয়েটাকে নিয়ে আমরা কী করবো। আমি আপনারা করবেন না তো কারা করবে, আপনাদের তো করতে হবে, কারণ আপনারা না করলে তো একে কে হেল্প করবে, আমার পক্ষে তো সম্ভব না, আমি আমার মাকে নিয়ে এসেছি। তা বলতে মেয়েটাকে ওদের কাছে হ্যান্ড ওভার করে আমি চলে এসেছি। এবার আমি বললাম আপনারা চারিদিকে অ্যানাউন্স করুন, ওর মায়ের নামটা সব থানা ফানা সবই বলছে, অ্যাড্রেস বলছে। তো আমি বললাম যে আপনারা তাহলে ওর মাকে অ্যানাউন্স করে ওর মাকে খুঁজে নিন। তা সে যাই হোক, এখন আমি নিয়ে যাচ্ছি মেয়েটাকে ওই ডিপার্টমেন্টে। মেয়েটার মুখ দিয়ে শুনে নিন যে মেয়েটার বক্তব্যটা কী, মেয়েটা কী বলছে। আর আপনারা যদি কেউ এই ভিডিওটা পারলে শেয়ার করে দিন প্লিজ, কারণ মানবিকতার খাতিরে এটা একটু শেয়ার করুন। এবং এই ভিডিওটায় যদি এই মেয়েটাকে কেউ চেনেন বা জানেন, আমার কমেন্ট বক্সে প্লিজ নাম বলো, তাহলে মেয়েটার বক্তব্যটা। দীপালি মন্ডল। বাড়ি কোথায়? এখানে চালতাবেড়িয়া। হ্যাঁ, কিসের জন্য মা ছেড়ে গেছে? ব্রেন্ডের জন্য, ব্রেন্ডের প্রবলেমের জন্য। হ্যাঁ, কেন বাড়িতে বলেছে? হ্যাঁ, একটা মেয়ে আছে, একটা বাচ্চা আছে আমার। তোমার আবার বাচ্চা আছে? তুমি তো বাচ্চা। হ্যাঁ, তোমার বোন আছে কি? বোন আছে না বাচ্চা আছে? মেয়ে একটা মেয়ে আছে কি? হ্যাঁ। বয়স কত? তোমার বয়স কত? ঠিক করে বলো, বয়স কত তোমার? বয়স কত? এমার্জেন্সি কোন দিকে? বাচ্চাটা হচ্ছে ব্রেনের প্রবলেম আছে, মা হারিয়ে গেছে, বুঝেছো? মা না, এ আরেকজন তো, কত রকমের ক্যান্ডিডেট। হ্যাঁ, এ আবার কি ভাষারে, একজনকে নিয়ে আমরা যাচ্ছি পুলিশের হাতে হ্যান্ড ওভার করতে, আর একজন পিছনে আরেক পাগলা এসে আর মানে বক করতে শুরু করেছে। এদিকে তাই একে এখন আমরা মানে পুলিশের হাতে দেবো, ওর মাকে খুঁজে পাচ্ছে না, মানে মিলে এখন একটু ওকে কলকাতা পুলিশের হাতে তুলে দিচ্ছি। দেখা যাক ওর মাকে পায় কি। ও বাচ্চা কত বড় তোমার? বাচ্চা বেশি বড় না, এরকম ছোট। বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছি, বাচ্চা আছে না একটা। বর কই? নৈহাটি বাড়ি, ওর নৈহাটি বাড়ি। কোনটা এমার্জেন্সি? ওর নৈহাটি বাড়ি। আচ্ছা, তা বরের কাছে থাকো না? না। মায়ের নাম? মঞ্জু মণ্ডল। মঞ্জু মণ্ডল? হ্যাঁ। পুলিশের এটা? আচ্ছা, ওর মায়ের হাতে কি করা গুছিয়ে তুলে দেবে, নাহলে ওর মা যদি বুদ্ধিমান হয় ওর মা খুঁজবে। ওই আগে এমার্জেন্সি করবে। আচ্ছা, এইটা ওখানে যাও ভেতরে যাও, ওখানে যাও ভেতরে যাও, ওখানে যাও ভেতরে যাও।